বেসরকারি যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের সাথে আমাদের একটা তাদের সেই সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো সেখানে তারা এটা নিয়ে তাদের বেশ কিছু দাবি দাওয়া অনেকদিন ধরেই সেটা ছিল। তো এই বিষয়ে যেটা আমরা এখানে কন্টেন্ট যেটা সে ব্যাপারে সেক্রেটারি মহোদয় আপনাদেরকে অবহিত করবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিষয়ক যে সম্মতিটা আমরা পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি। যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরো 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো। আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না, আমরা চেষ্টা করেছি। এবং সেই দাবি এখানে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না, অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেসার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে, সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। তো আমরা বিশ্বাস করি এমপিওভুক্ত শিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে, যে এমপিওভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে। আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করবো যে আমরা এবার মিটিং করেছিলাম, কারা কারা ছিল, হয়তো আমরা এগুলো স্মৃতিচারণের সময় করবো। তো আমি স্যারকে আমরা অনেক কষ্ট করছি, এটাও স্যার বলছে আমাদের অসহনীয় কষ্ট করছি, কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের, এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন। তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দুই একটা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু ওনার সন্তান তুল্য, আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই। স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি। আরেকটা বিষয় বলি, আমরা তো শহীদ মিনারকে ব্রিফ করব, তো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের, যে কয়টা দিন আপনার এখানে 8 দিনের মতো ক্লাস হয়নি, ওটার ব্যাপারে আমরা একটা বিষয় খস আলোচনা করেছি আমাদের সহযোদ্ধা যারা আছেন আমরা মিলে, ওইটা আমরা ডিসক্লোজ করব আমাদের শহীদ মিনার ওখানে। এর বাইরে আমরা প্রত্যাশা রাখবো যে আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলিয়ে মিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি, শিক্ষার উন্নয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আশা করবো স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমাদের যুক্ত করার সুযোগ থাকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিশেষ করে 5 আগস্টের পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে। আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, তারপরে 4th ক্লাস এমপ্লয়ি, আর বাকিগুলো তো এনটিএসসির অধীনে আগে থেকে ছিল। তো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি। এর মাধ্যমে সত্যিকারের মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রদানে আসবে। আর প্রতিষ্ঠান প্রদানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য, দক্ষ, সৎ, এটা যে কত বড় প্রয়োজন, এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি। কারণ একটা প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয়, সবাই চেষ্টা করলেও এই প্রতিষ্ঠানকে দমায় রাখতে পারবে না। আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয়, চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দিকে নিতে পারবে না।
এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে। আরেকটা বিষয়, আরেকটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 আগস্টের, যে আমাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠানগুলোকে এখানের মধ্যে দেখা যায় আপনার যে কয়টা নিয়োগ হাতে থাকে, এখানে আসা এখানে বাণিজ্য করে। তো এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়, পরবর্তী গভর্নমেন্ট এসে এটা মানে পরিবর্তন করতে পারবে না, কারণ আমরা স্ট্রংলি প্রতিবাদ করবো। এটা পারবে না, কোনো সরকারই পারবে না, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো। তো আমরা আশা করি এটা করবেন, আর স্যাররা দেখবেন যাতে ইমপ্লিমেন্ট হয়। আর বদলির ব্যাপারে স্যার এনটিআরসি যারা আছে সুপারিশপ্রাপ্ত, তারা তাদের ব্যাপারে একটা নীতিমালা হয়েছে। পাশাপাশি আরেকটা পক্ষ স্যার রিড করে দিচ্ছে, এখন স্যার দুইটাই বন্ধ হয়ে আছে। স্যার ডিটেলস বলতেছেন এই দুইটাই স্যার পেন্ডিং হয়ে আছে। স্যার আমরা চাইবো স্যার আপনি মানে স্যার আপনারা থাকা অবস্থায় সবাই যাতে বদলিটা পেয়ে যায়, সুপারিশপ্রাপ্তরও পাক, তারাও। আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উৎসব ভাতাটা এটা তো তার আগে থেকে 50 পাচ্ছে, তো এটাকে যদি 75 করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না। স্যার বলছেন যে এটা অন্য জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন। এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব স্যার সহ আমাদের প্রধান উপদেষ্টা স্যার সহ মিডিয়ার ভাইয়েরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।